ভারতের অস্ত্র ইউক্রেনে ব্যবহৃত হচ্ছে কেন, কিভাবে এবং রাশিয়ার উদ্বেগ কী? আপনারা কি জানেন ভারতের তৈরি অস্ত্র কিভাবে ইউক্রেনের যুদ্ধে ব্যবহৃত হচ্ছে আর এ নিয়ে রাশিয়ার উদ্বেগের কারণ কি? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ক্রেতারা ভারতীয় অস্ত্র কিনে তা ইউক্রেনে পাঠাচ্ছে এবং এই বিষয়ে মস্কো বেশ কয়েকবার আপত্তি তুলেছে। ভারতের অস্ত্র রপ্তানির নিয়ম অনুযায়ী ক্রেতাদের অস্ত্র কেবল নিজেদের ব্যবহারের জন্য, অন্যত্র স্থানান্তরের অনুমতি নেই। কিন্তু ইউরোপের কিছু দেশ এই নিয়ম ভেঙে ইউক্রেনে গোলাবারুদ পাঠিয়েছে। রাশিয়া অন্তত দুবার ভারতের কাছে এই বিষয়টি নিয়ে অভিযোগ করেছে। এমনকি জুলাই মাসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন তখনও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়, কিন্তু তবুও ভারত এই বিষয়ে সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইতালি ও চেক প্রজাতন্ত্রের মতো ইউরোপীয় দেশগুলো ভারতীয় গোলাবারুদ কিনে তা ইউক্রেনে পাঠাচ্ছে। এগুলো মূলত ভারতে উৎপাদিত শেল যা ইউরোপে পূর্ণ অস্ত্রে পরিণত করে ইউক্রেনের কাছে পাঠানো হচ্ছে। এখন প্রশ্ন উঠছে, ভারত কেন এই অস্ত্র রপ্তানি বন্ধ করছে না? কারণ হতে পারে ভারতের অস্ত্র রপ্তানি বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারিত্ব। ইউরোপে চলমান এই যুদ্ধকে ভারত নিজের অস্ত্র রপ্তানি বৃদ্ধি করার একটি সুযোগ হিসেবে দেখছে। বিশেষ করে 2022 সালের পর থেকে ভারত এই রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এখানে একটি বিশেষ বিষয় হচ্ছে ভারতের দ্বৈত সম্পর্ক। ভারত একদিকে রাশিয়ার প্রধান অস্ত্র ক্রেতা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক জোরালো। চীনকে মোকাবেলার জন্য এই দুইটি দেশই ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তাই ভারত একদিকে যেমন রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে পশ্চিমাদের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়িয়ে নিচ্ছে। ভারতের লক্ষ্য হল 2029 সালের মধ্যে তার অস্ত্র রপ্তানি প্রায় $6 বিলিয়ন নিয়ে যাওয়া। তাই ইউক্রেনে তার অস্ত্র সরবরাহ অব্যাহত থাকলেও রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট না করার চেষ্টা চালিয়ে যাবে। কিন্তু কতদিন এই দ্বৈত সম্পর্ক বজায় থাকবে সেটাই দেখার বিষয়। সর্বশেষে বলা যায়, ইউক্রেনে ভারতীয় অস্ত্রের উপস্থিতি রাশিয়ার জন্য উদ্বেগজনক হলেও ভারতের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ এর পেছনে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে। আগামীতে ভারত কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সুজন হোসেন, ইন্টারন্যাশনাল ওয়্যার অ্যান্ড পলিটিক্স।